প্রতি বছরের ন্যায় এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের ময়দানে রথযাত্রা উৎসব মুখর হয়ে উঠেছিল। তিথি অনুসারে শুক্রবার নাট মন্দির প্রাঙ্গণে জগন্নাথ মন্দিরে পূজার্চনা শুরু হয়। পুজোর শেষ দুপুরে নাট মন্দিরে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি মাথায় করে রথের চারপাশ পরিক্রমা করে রথে চাপানো হয়। জগন্নাথ দেবকে মাথায় নিয়ে পরিক্রমা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং মন্দির কমিটির সদস্যরা। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, নাট মন্দির কমিটির সভাপতি সুনীল সাহা এবং সম্পাদক খোকন সরকার তত্ত্বাবধানে রথের দড়ি টান দিয়ে উৎসব ও 8 দিনব্যাপী মিলন মেলার সূচনা। মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমারি জিনিস ও আসবাবপত্র থেকে শুরু করে মনোরঞ্জনের সামগ্রী দোকান পসরা সাজিয়ে বসেছে। প্রথম দিন থেকেই প্রচুর মানুষের সমাগম হয় নাট মন্দির প্রাঙ্গণে। বিশিষ্ট জনেদের উপস্থিতিতে বিকেলের জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণ থেকে হরিনাম সংকীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ আনা হবে শহরের বিবেকানন্দ মোড়ে অবস্থিত ঠাকুর বাড়িতে। প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের পর 5 জুলাই বিকেলে ঠাকুর বাড়ি থেকে শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ ফিরে আসবে নাট মন্দির প্রাঙ্গণে। এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, জয় জগন্নাথ। প্রথমেই জগন্নাথ দেবের শহরে প্রণাম। কালিয়াগঞ্জের 64 নামযজ্ঞ সমিতির ঐতিহ্যবাহী রথযাত্রা, এটা আসতে গেলায় বহুদিন থেকে, যখন এখানে এখন বড় মন্দির হয়েছে, তার আগে যখন এখানে টিনের শেড ছিল এবং কাঠের খুঁটি ছিল, তার আগের থেকে এই রথযাত্রা চলছে। এবং আমি একদম, আমার মনে আছে ছোট অবস্থায় যখন হাফ প্যান্ট পরে আসি তখন সেখানে চিনিকলা দিতাম। আজও ঠিক সেইভাবে একজন ভক্ত হিসাবে আমি এসেছি এবং সবার সাথে আজকে আমাদের জগন্নাথ দেবকে মাথায় নিয়ে আমরা যেমন পরিক্রমা করলাম, রথের দড়ি ধরে টানলাম এবং তার সাথে প্রভু জগন্নাথকে বললাম মানুষ যেন শান্তিতে থাকে। গোটা পৃথিবী যে অশান্ত হয়ে উঠেছে, ওই অশান্ত থেকে প্রভু যেন শান্ত করে যায়। এই যুদ্ধ থেকে শুরু করে যে সমস্ত আমাদের কার্যকলাপ হচ্ছে, সেই কার্যকলাপ যেন বন্ধ থেকে মানুষ যেন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন থাকে, প্রভু যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।